৭২ একর জলকর ঘিরে গড়ে উঠেছে উত্তর ২৪ পরগনার জগদীশপুর হামকুড়া মৎস্য সমবায় সমিতি। সেই সমিতির জলকর থেকে জোর করে মাছ ধরে বিক্রির অভিযোগ উঠেছে পূর্বতন মৎস্য সমবায় সমিতির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকার মাছ বিক্রি করে দেয় ওই সমিতির পূর্বতন ২ সদস্য। পিছনে হাত শাসক দলের। ধার দেনা করছে, আমরা মাছটা ছেড়েছি, সেই মাছটাও মোটামুটি ওরা জোর করে ধরে লুটপাট করে দিয়েছে। এই আমার সেখানে বিগত কমিটি যারা ছিল সেই তেনারা, তাদের সাহসটা কোথায়? সাহসটা কোথা থেকে এলো সেটা আমরা কি করে বলবো? এটা নিশ্চয়ই কোনো পার্টি সাহায্য থেকে করেছে। হ্যাঁ, পুলিশে আর নেয়নি, প্রায় ২৩-২৪ দিন ধরে মাছ ধরেছে, ধরে প্রচুর মাছের টাকা তুলে নিয়ে গেছে। আচ্ছা, শাসক দলের লোকই করেছে, পুলিশ কোনো সাপোর্ট নেয়নি। পুলিশের কাছে বারবার তো আইএস পুলিশ কোনো বিরোধী করিনি, কারণ শাসক দল আমরা কিছু বলতে পারছি না, আমাদের মারতে আসে। অভিযুক্তরা পাল্টা অভিযোগ এনেছেন অভিযোগকারীদের বিরুদ্ধে। তৃণমূল কোনোভাবেই জড়িত নয় বলে দাবি শাসক দলের। অপরদিকে শাসক দলের দিকে আঙুল বিরোধী শিবিরে। থেকে প্রায় লক্ষ টাকার মাছ ওরা তুলে বিভিন্ন মার্কেটে বিক্রি করে, তারপরে বাধা দিতে গেলে আমাদের বেশ কিছু লোক রক্তাক্ত জখম হয়। ওখানকার কোনো মানুষ কোন রকম অসৎ উপায়ে কিছু করে থাকে, তার বিরুদ্ধে আমরা দলগতভাবে, আমি রাজনৈতিক আমার রং যাই থাকুক না কেন, নিশ্চয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা সাপোর্ট করি। হ্যাঁ, এখন কারা কি করেছে আমার নলেজ নেই, তবে তৃণমূল কংগ্রেস এরা মদত দেয় না। হ্যাঁ, গরিব মানুষ তারা তাদের রুটি রোজগার, তাদের এগুলো করে খাবে। হ্যাঁ, তাদের নিয়মের মধ্যে তারা করে খাবে। এখন পায়ের তলায় মাটি নেই। লোকসভা নির্বাচন, এখানে বনগাঁ লোকসভা নির্বাচনে ওদের একেবারে হার 100% জেনে ওরা ভুলভাল বকছে। এ তো টিএমসি ছাড়া কারা সহযোগিতা করতে পারে? আজকে মাটি বেচা বলুন, আজকে গাছ বেচা বলুন, আজকে ৯-১০ লক্ষ টাকার মাছ বলুন, টিএমসি ছাড়া কেউ করতে পারে? এ জামানায় টিএমসি শাসক ছাড়া কে করবে? কিভাবে লিজের টাকা পরিশোধ করবেন তা নিয়ে চিন্তিত সমিতির বর্তমান সদস্যরা। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।